চওড়া 2 ফুট উচ্চতার কাঠের তৈরি তাতে বোনা হচ্ছে কাপড়। কাঁচরাপাড়ায় আগামী 30 তারিখে উদ্বোধন হতে যাওয়া শপিং মলের সামনে আগ্রহ সৃষ্টির জন্যই এই প্রয়াস বলে জানালেন শান্তিপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুধু তাঁত শাড়ির শিল্পীরাই নয়, কাঠের কাজ সবেতেই শিল্পের সেরা নিদর্শন নদিয়ার শান্তিপুরে। হস্তচালিত তাঁত শাড়ির বাজার তলানিতে, কিন্তু আবেগে তাঁত দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের। নদিয়ার শান্তিপুরের স্বনামধন্য কাপড়ের প্রতিষ্ঠান জোয়ারদার শাড়ি সেন্টার আগামী 30 তারিখ কাঁচরাপাড়াতে তাদের একটি ব্রাঞ্চ শপিং মলের উদ্বোধন করতে চলেছেন কর্তৃপক্ষ। শান্তিপুরের বহু প্রচলিত ইতিহাস প্রসিদ্ধ তাঁতের ছোট্ট সংস্করণ বা ছোট তাঁত, এ বিষয়ে একসময় শয়ে শয়ে কাঠের তাঁত তৈরি করা সূত্রাগড় ওস্তাগড় পাড়া বেচুমিয়া রোডের বারিক ছুতরের ছেলে আবু আসলাম শেখ অর্ডার দেয়। তবে বেশ কিছু সামাজিক মাধ্যম নিজেদের মতো করে সরকারি প্রচেষ্টায় এই তাঁত তৈরি হয়েছে বলে গুজব রটেছে। তবে এবার এই গুজবের বিরুদ্ধে সরব হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা জানাচ্ছেন, কোনো রকম দিল্লির কোনো মিউজিয়াম নয়, নিজেদের কাপড়ের দোকানে শোপিস হিসেবেই তৈরি করা হয়েছে এই ছোট তাঁত, এবং এই তাঁতকে তৈরি করা হয়েছে শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত তাঁত শাড়ির শিল্পকে যাতে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায় এবং শান্তিপুরের তাঁত সম্পর্কে যাতে ক্রেতারা অবগত হয় সে কারণেই। তবে শান্তিপুর ব্রাঞ্চে ক্রেতারা আসলে স্বচক্ষে তাঁত এবং তাঁতের শাড়ি দেখতে পাবে, কিন্তু অপরদিকে শহরাঞ্চলের মানুষজন যাতে তাঁত সম্পর্কে অবগত হয়, তাই নিজেদের প্রতিষ্ঠানে তাদের একটি শোপিস হিসেবে এই তাঁত তৈরি করা হয়েছে। অপরদিকে কাঠের শিল্পী আবু সালাম শেখ জানাচ্ছেন, এর আগে তিনি ভেবেছিলেন হয়তো বাইরে কোথাও যাবে, তবে জোয়ারদার শাড়ি সেন্টারেই এই তাঁত যাচ্ছে। সুতরাং দিল্লি বা কোনো সরকারি উদ্যোগ নয়, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজেদের কাজের জন্যই এই তাঁত তৈরি করা হয়েছে। এর আগেও তিনি একাধিক এরকম ছোট তাঁত তৈরি করেছিলেন। এর আগে তাঁতগুলোতে সুতো বোনা না গেলেও বর্তমানে এই তাঁতে সুতো বোনা যাবে। তবে শান্তিপুরের মানুষ হিসেবে তাঁত হোক কিংবা উৎপাদিত শাড়ি মানুষের কাছে পৌঁছালে নিজেদের গর্ববোধ হয়। প্রতিবেশী এবং তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজনও খুশি। একসময় তাদের রোজগারের কাঠের তাঁত, এমনকি জ্যাকার্ড মেশিনের লোহার আংটি পর্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, এবং তাতে হুবহু চালিয়ে হাতে গুটি তুলে অথবা জ্যাকার্ড মেশিনের অভিনব ডিজাইন পর্যন্ত করা সম্ভব হচ্ছে। তবে আকারে অনেকটাই ছোট, তবে আকৃতিতে এই ছোট তাঁত নিয়েই স্বপ্ন অনেক বড়। তারা জানাচ্ছেন, সরকারি উদ্যোগে আবারও বেহাল রুগ্ন এই শিল্পের হাল ফিরুক। শুনে নেব সৌরভ প্রামাণিক, জোয়ারদার শাড়ি সেন্টারের প্রতিনিধি, এবং আবু সালাম শেখ তাঁত মিস্ত্রি কি বললেন। শাড়ির অবস্থা তো খুবই খারাপ, তার মধ্যে দিয়েও একটা মডেল হিসাবে হলেও অন্তত বোনা যাচ্ছে, সেই তাঁত যাচ্ছে কাঁচরাপাড়ায়, এবং সেটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, বিষয়ের জন্য নিজের জন্য একটা দক্ষতা মানে কাজে যে করেছে ওনার, মানে পুরোপুরি বলতে ওনার বাবা যে এই কাঠের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যে উনি শান্তিপুরের তাঁত তৈরি করতেন বিখ্যাত। তেনার ছেলে হয়ে যে একটা সুদক্ষ একটা কাজ করে ছোট মডেল তাঁত, সেই তাঁতটা যে আমাদের মডেল হিসেবে আমাদের কাঁচরাপাড়ায় যাবে, এটা খুব শুনে খুব ভালো লাগলো। বা তাঁতটাকে একটা প্রদর্শনী করবে, তো যিনি অর্ডার দিয়েছেন তেনাকেও সাধুবাদ জানাই। বা পাশাপাশি আমরা চাইবো যে তাঁতটাকে নিয়ে যে সরকার যদি কিছু ভাবে, বা আগামী দিনে তাঁতি দিয়ে যদি কোনো উপকার হয়, বা তাঁতটা যদি আরও ডেভেলপ হয়, সেটা করলে খুবই ভালো হয়। সরকারকে আমরা এটাই অনুরোধ করবো যে শান্তিপুর তাঁত শিল্পটাকে বজায় রাখে। কি মনে হচ্ছে এই যে দোকানদার ধরুন এটা একটা উদ্যোগ নিয়েছে তার দোকানের সামনে, শপিং মলের সামনে, সেটা রাখবে, মানুষ দেখবে? গর্ব মনে হচ্ছে যে না, ইনি একটা উদ্যোগ নিয়েছে যে শান্তিপুরের তাঁত শিল্প 10 দিন লেগেছে তৈরি করতে। এর আগেও কি এরকম ছোট তাঁত? এর আগেও ছোট তৈরি করেছি, ফুলিয়া থেকে লোক এসে নিয়ে গেছে। আচ্ছা, এটা পুরোটাই তো তাঁতের? হ্যাঁ, কাঠের দোকানটা পুরো তাঁতের, হাত তাঁতের কারখানা। এটা এখন কাজ না থাকাতে এখন আমি অন্য কাজে, মানে খাট ফাট আলমারি বা পাল্লুমের কাজও করা। মানে বাবাও কি নাম বাবা? বাবা বারিক ছুতর। আচ্ছা, উনি থাকাকালে তখন তাঁতের রমরমা বাজাচ্ছিল? তখন রমরমা বাজাচ্ছিল, আমার হাতে পড়ে মানে কমে গেছিল। এবার আমার একটা কাজ শেখার পরে মানে বাজারটা খারাপ হয়। এবার তারপরে বাজার খারাপ হওয়ার পরে এরা মানে ফুলিয়া থেকেও ছোট তাঁত তৈরি করে নিয়ে গেছে। তার থেকে বাক্স, মানে 18 ইঞ্চি ছোট এটুকুনিও বাক্স তাঁত তৈরি করে নিয়ে গেছে ফুলিয়া থেকে। এবার এটা দিয়েছিল, মানে এগুলো তো মডেল ছিল। আর এটা কি আপনি এটা বানালে বোনাও যাবে? হ্যাঁ, এটা বোনাও যাবে, বনিয়ে দেখিয়ে দিয়েছি বুটি তুলে।
আচ্ছা, ঠিক আছে, কাপড় বুনে বুটি তুলে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কি মনে হচ্ছে যদি কোথাও থাকে হ্যাঁ, তাহলে সেটা কি আরো তাঁতিদের আগ্রহ বাড়বে? এটা যদি চালু হয় আমাদের পক্ষে খুবই ভালো হয়, শান্তিপুরের লোক করে খেতে পারবে, এটাই করে তো খেত মানুষ। আমরাও চাইছি যে এটা যদি হয় ভালো। তো এক্ষেত্রে যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে দিল্লিতে যাবে বা কিছু, আপনি বলেছেন হয়তো। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু দিল্লিতে যাচ্ছে না, ওই জর্দা সেন্টারে যাবে বলে। জর্দা শাড়ি সেন্টার ওরা নিয়েছে, নিয়ে ওরা কোথায় পাঠাবে? হ্যাঁ, ওরা ওই কাঁচরাপাড়ায় মনে হয় একটা শপিং মল করছে, সেখানে। আচ্ছা, তো এই শাড়ির দোকানে এই ধরনের তাঁতের যদি শো পিস থাকে তাহলে কি মনে হচ্ছে তাঁতের শাড়ির প্রতি আরো মানুষের আগ্রহ বাড়বে, ভালো হবে এটা জিনিসটা। তো ইদানি আপনি বড় তাঁত বানান না? হ্যাঁ, এখনো খুব কম অর্ডার আছে, পরিমাণে কম। এই বাইরে চলে যাওয়ার জন্যই বানানো হয় বেশিরভাগ। এখন আর আমাদের লোকালে কাজ চলার মতো সেরকম আর হয় না, সরাসরি হয়। আচ্ছা, তো কতদিন লাগলো বানাতে? এটা 10 দিন লেগেছে। আচ্ছা, করতে। কি নাম আপনার? তাঁত, যেটা কাঠের তাঁত, এর আগে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোড়ন পড়েছে যে তাঁত নিয়ে, এবং এত ছোট তাঁত, সেখানে লোহার যন্ত্রাংশ পর্যন্ত কিছু নেই, সবটাই কাঠে, এবং প্রকৃতপক্ষে বোনাও যাচ্ছে। কিন্তু মুশকিলটা হলো সামাজিক মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দিল্লিতে যাচ্ছে এটা, এবং সরকারি তত্ত্বাবধানে নাকি এগুলো তৈরি হয়েছে। এবার কিছু মানুষ এটাকে লটাচ্ছে যেটা হচ্ছে গিয়ে দিল্লিতে যাচ্ছে, কিন্তু আদৌ এটা দিল্লিতে যাচ্ছে না। এটা আমরা জর্দা শাড়ি হাউসের পক্ষ থেকে এটা আমাদের বানানো হয়েছে। আর এটার বানানোর একটাই উদ্দেশ্য, আমাদের প্রথম মেন যে ব্রাঞ্চ সেটা হচ্ছে শান্তিপুর ব্রাঞ্চে এলে কাস্টমার কি হয়, ডাইরেক্ট তাঁত দেখে নিতে পারে। পাশে আমাদের ব্রাঞ্চের পাশে তাঁত আছে, দেখে নিতে পারে। আর যেহেতু তারা বড় জায়গায় যাচ্ছি, কাঁচরাপাড়ার মতো জায়গায়, তো ওখানে তো আমাদের তাঁত নেই, তার জন্য এই তাঁতটাকে ওখানে তুলে ধরা যে আমরা অরিজিনাল তাঁতই, আমাদের যে তাঁতের থেকেই তাঁত তৈরি হয়, আমরা কিনে বেচি না, প্রোডাকশন করে আমরা সেল করি, সেটারই প্রমাণ দেওয়ার জন্য এই তাঁতটাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া অনেকে কাস্টমার আসে যারা দেখতে চায় তাঁত, তারা দেখতে পারে না, তাদের জন্যই তাঁতটাকে ওখানে নিয়ে যাওয়া মেন উদ্দেশ্য। একটা আগ্রহের বিষয়, তাঁত দেখার পরে আকৃষ্ট হয়ে পড়লো। তাঁত তো আমরা ছোটবেলা থেকেই তাঁত থেকেই মানুষ, আর তাঁতটাকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না, যত এখন পাওয়ারলুম যুগ হোক না কেন, তাঁত থেকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না। যার জন্য এই তাঁতটাকে আমরা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাইছি, যাতে এই তাঁতের বাজারটা সারা ওয়েস্ট বেঙ্গল হোক, সারা পশ্চিমবঙ্গ বলুক, তারা ইন্ডিয়াতে প্রত্যেক জায়গাতে আমাদের যেন তাদের সাইডটা ছড়িয়ে যায়, এটাই আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আপনাদের যে নতুন শপিং মল হচ্ছে সেটা কবে উদ্বোধন হবে? সেটা 30 তারিখ হচ্ছে, 30 এপ্রিল। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সেখানে তাঁতের শাড়িও থাকবে? তাঁতের শাড়ি হচ্ছে মেন, আর তাছাড়া আপনি A to Z সব রকম পাবেন, ফ্যান্সি থেকে শুরু করে লেহেঙ্গা, ব্লেজার, পাঞ্জাবি, সব রকম ফ্যান্সি। তো সেক্ষেত্রে আপনারা এই তাঁতের যে মানে তাঁতটা যেটা, সেটা তো বানিয়েছেন কার কাছ থেকে? সেটা আমাদের কারিগর আছে, কারিগর নাম আবু সালাম শেখ। তো উনি সেদিনকার বক্তব্যের মধ্যে দিয়েও বা বলেছেন নিশ্চয়ই, না হলে? ওটা শুনলাম যে একটা মিথ্যে রটনা উঠেছে, যেটা হচ্ছে দিল্লিতে যাচ্ছে, কিন্তু সঠিক যে তথ্যটা সেটা আমাদের কাছে কেউ নিতে আসেনি সেইভাবে, তার জন্য সঠিক তথ্যটা তুলে ধরা হয়নি। আজকেই তুলছি যে এটা আমরা নিজেদের পক্ষ থেকে, জর্দা শাড়ি হাউসের পক্ষ থেকেই রয়েছে, এটা কাঁচরাপাড়ার শপিং মলে এটা শোপিস হিসেবে রাখা হবে, এছাড়া কোনো মিথ্যে রটনা এর মধ্যে কিচ্ছু নেই। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌরভ প্রামাণিক, আমি জর্দা শাড়ি হাউসের স্টাফ। শাড়ির অবস্থা তো খুবই খারাপ, তার মধ্যে দিয়েও একটা মডেল হিসাবে হলেও অন্তত বোনা যাচ্ছে, সেই তাঁত যাচ্ছে কাঁচরাপাড়ায়, এবং সেটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, বিষয় হচ্ছে না, ইনি হচ্ছে না একটা দক্ষতা, মানে কাজে যে করেছে ওনার, মানে পূর্বপুরুষ বলতে ওনার বাবা যে এই কাঠের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যে উনি শান্তিপুরের তাঁত তৈরি করতেন, বিখ্যাত। তেনার ছেলে হয়ে যে একটা সুদক্ষ একটা কাজ করে, ছোট মডেল তাঁত, সেই তাঁতটা যে আমাদের মডেল হিসেবে আমাদের কাঁচরাপাড়ায় যাবে, এটা খুব শুনে খুব ভালো লাগলো। বা তাঁতটাকে একটা প্রদর্শনী করবে, তো যিনি অর্ডার দিয়েছেন তেনাকেও সাধুবাদ জানাই। বা পাশাপাশি আমরা চাইবো যে তাঁতটাকে নিয়ে যে সরকার যদি কিছু ভাবে, বা আগামী দিনে তাঁতি দিয়ে যদি কোনো উপকার হয়, বা তাঁতটা যদি আরও ডেভেলপ হয়, সেটা করলে খুবই ভালো হয়। সরকারকে আমরা এটাই অনুরোধ করবো যে শান্তিপুর তাঁত শিল্পটাকে বজায় রাখে। কি মনে হচ্ছে যে দোকানদার ধরুন এটা একটা উদ্যোগ নিয়েছে, তার দোকানের সামনে, শপিং মলের সামনে, সেটা রাখবে, মানুষ দেখবে? গর্ব মনে হচ্ছে যে না, ইনি একটা উদ্যোগ নিয়েছে যে শান্তিপুরের তাঁত শিল্পটাকে প্রদর্শনী করছে, যে তাদের যে হাতে তাঁত, হস্ততাঁতের যে তাঁত, যে সে তাঁতে যে সেটা দেখেও আকৃষ্ট হতে পারে অবশ্যই। হ্যাঁ, যে তাঁতের শাড়ি কেনার প্রবণতা, কাপড় পরবো বা যা কাস্টমার কিনবে, যে না এই তাতে এইভাবে তৈরি হয়, খুবই ভালো। আচ্ছা, এই যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছিল, শোনা যাচ্ছিল নাকি দিল্লিতে যাচ্ছে বা কিছু, ব্যাপারটা যে না, আমরা তো সেভাবে সঠিক তথ্য জানিনি, না জানার জন্য হয়তো এটা ভুল হয়তো হয়ে গেছে, বা এখন যে সঠিক জানা যাচ্ছে যে নিয়ে এটা কাঁচরাপাড়ায় আমরা শপিং মলে রাখা হবে, খুবই ভালো। তো উনি উদ্যোগ যেটা নিয়েছে আমাদের, তার জন্য ওনাকে ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা শেখ,
বাড়ি শান্তিপুর। আপনিও তাদের সঙ্গে যুক্ত।